আজকের ভিডিও ডেমো সম্পর্কে। প্রত্যেকদিন অজস্র ফোন আসছে শুধু ডেমো নিয়ে একটি ভিডিও তৈরি করবার জন্য। আমার এই ভিডিওতে আজকে আমরা সবাই জেনে নেব ডেমোতে ঠিক কি কি দেখা হয়, ডেমোর গুরুত্ব কি, কোন কোন বিষয় ইন্টারভিউয়ার দেখবেন, আপনার কোন কোন বিষয় এড়িয়ে চলবেন সম্পূর্ণভাবে, এবং সর্বোপরি কি কি করলে ডেমোতে 10-এ 10 পেতে পারবেন। আসুন শুরু করি। শুরুতেই একটা কথা বলবো, ফ্রেশারদের কাছে ডেমো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ইন সার্ভিস যারা রয়েছেন, ডেমো কিন্তু তাদের কাছে খুব একটা ম্যাটার করবে না। প্রথমত, পরীক্ষাটা নেয়াই হচ্ছে চাকরিহারা শিক্ষকদের ফেরানোর উদ্দেশ্য নিয়ে। তাছাড়া তারা 6 বছরের উপর ক্লাস করছেন স্কুলে, সুতরাং ডেমো দিতে গিয়ে তারা খুব একটা অসুবিধায় পড়বেন না বলেই মনে হয়। কিন্তু ফ্রেশারদের ক্ষেত্রে বলবো, ডেমো খুব খুব ভাইটাল হতে চলেছে। যদি সম্ভব হয় ভিডিওটা এইটুকু দেখবার পরে পজ করুন, একবার একটা খাতা পেন নিয়ে আসুন, মেন পয়েন্টগুলো নোট করুন। আশা করি সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখলে ডেমো নিয়ে সমস্ত কনফিউশন দূর হবে। শুরু করা যাক। প্রথমে জানবো ইন্টারভিউয়ার আপনার ক্লাস ডেমোর মাধ্যমে ঠিক কি কি দেখবেন। 1, আপনার পড়ানোর ধরন কেমন। 2, আপনি ছাত্রছাত্রীদের অ্যাটেনশন ধরে রাখতে পারছেন কি পারছেন না, কাল্পনিক ছাত্রছাত্রী যদিও। 3, আপনার সাবজেক্ট নলেজ ও টিচিং স্কিল কেমন। 4, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপনি বোর্ড ওয়ার্ক করছেন কিনা, করলেও কেমন করছেন। স্টুডেন্টদের সাথে আপনার ইন্টারঅ্যাকশন কেমন করে ঘটছে, আপনার ভয়েস কেমন, এই সমস্ত কিছু তারা দেখবেন। এবার জানবো ডেমো দেবেন কিভাবে, কোন কোন নিয়মগুলো ভুললে একেবারেই চলবে না। ডেমো শুরুর আগে নিজের নেম, সাবজেক্ট, ক্লাস, টপিক স্পষ্ট করতে হবে। এরকম বলুন, ধরুন আপনি টেন্স পড়াবেন, কি বলবেন? গুড মর্নিং রেসপেক্টেড প্যানেল মেম্বার্স, আই অ্যাম, নিজের নাম বলবেন। টুডে আই উইল টেক এ ডেমো ক্লাস অন ইংলিশ ফর ক্লাস 9, টপিক টেন্স। শুরুতেই ইম্প্যাক্ট তৈরি করুন, আত্মবিশ্বাস রেখে হাসি মুখে শুরু করুন। গুড মর্নিং স্টুডেন্টস, টুডে উই আর গোয়িং টু লার্ন সামথিং ভেরি ইন্টারেস্টিং, বা বাংলায় বললে আজকে আমরা খুব মজার কিছু শিখতে চলেছি বলে শুরু করুন। ধরুন একটি কবিতা পড়াবেন, নিজের টপিক ইন্ট্রোডিউস করুন সুন্দরভাবে। টুডে উই আর গোয়িং টু লার্ন এ ভেরি ইন্টারেস্টিং টপিক, দ্য পোয়েম, পোয়েমের নাম, বাই, পোয়েটের নাম বলে দিন। বোর্ডে খুব পরিষ্কার করে টপিক লিখে দিন। বোর্ড মেম্বারদের দিকে একবার চোখ রেখে বলুন, লেটস বিগিন স্যার। আই কন্ট্যাক্ট যেন সবার সঙ্গে থাকে, একজনের সঙ্গে নয়। এই যে লেটস বিগিন স্যার বলছো বা শুরু করা যাক স্যার, তাহলে এই যে কথাটা বলছেন আপনারা, সেটা সবার দিকে তাকিয়ে। ইন্টারভিউ যারা নিচ্ছেন, স্যার এবং ম্যাডাম, যদি ম্যাডাম থাকেন, একাধিক জন তো অবশ্যই থাকছে, তার মধ্যে ম্যাডামও থাকতে পারেন, সবার দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট করে বলুন, লেটস বিগিন স্যার, বা লেটস বিগিন স্যার ম্যাডাম, বা বাংলায় বলে শুরু করা যাক তাহলে স্যার। পড়ানোর সময় ছাত্রদের সঙ্গে ইমাজিনারি ইন্টারাকশন করুন, যেমন ভেরি গুড, এক্সেলেন্ট, এগুলো বলুন। বলুন সবাই বুঝতে পেরেছো? বাহ, তোমরা হাততালি দিচ্ছ, তার মানে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। অর্থাৎ শুধু বোঝানো নয়, ইনভলভড করুন স্টুডেন্টদের। গলার স্বর স্পষ্ট রাখুন, এনার্জেটিক রাখুন, যতটা সম্ভব মিষ্টি করে কথা বলুন। উদাহরণ দিন, লাইফ রিলেটেড উদাহরণ দিন। ধরা যাক একটু যুদ্ধবিরোধী একটি কবিতা পড়াবেন আপনি। আমার ইংলিশ সাবজেক্ট, আমি এরকমই বলছি, কিন্তু অন্যান্য সাবজেক্ট আপনারা আইডিয়া করতে পারবেন। ধরা যাক একটি যুদ্ধবিরোধী কবিতা পড়ানো হবে। লাইফ রিলেটেড অভিজ্ঞতা বা লাইফ রিলেটেড উদাহরণ কেমন হতে পারে? রাহুল আর রৌনক, তোমরা কিন্তু কালকে বসের জায়গা নিয়ে লড়াই করছিলে, তাই না? আচ্ছা সত্যি করে বলো তো, ঝামেলা লড়াই করে কোনো সমাধান হয়েছে? ধরো আমি 3টে কলম দিলাম তোমাদের দুজনকে, বললাম ভাগ করে নিতে, কি বলবে? হ্যাঁ ঠিক বলেছো, 3টে কলম দুজনের মাঝে ভাগ করা যায় না। আবার কলমকে, যে কলমটা এক্সট্রা থাকবে তাকে তো তোমরা ভাগও করতে পারবে না, কলমকে তো আর ভাঙা যায় না। তাহলে মারামারি করে কি এর কোনো সমাধান বেরোতে পারে বলে মনে হয়? ঠিক বলেছো, কোনো সমাধান বেরোবে না মারামারি করে। কিন্তু তোমাদের মধ্যে একজন যদি আর একজনকে বলো যে আচ্ছা ঠিক আছে তুই নে দুটো, আমি একটা নিচ্ছি, তাহলে দেখো তোমাদের মধ্যে ভালোবাসা মন্ত্রের মতো কাজ করবে। যুদ্ধ ঝামেলা দিয়ে যার সমাধান হলো না, ভালোবাসা কিন্তু তার সমাধান করে দেবে।
তখন আবার দেখবে তোমার ওই বন্ধুটি ঘুরিয়ে তোমাকে বলবে, না না আমি না, এক্সট্রা পেনটা তুইই রাখ। তাহলে দেখো ভালোবাসা কিভাবে পৃথিবী বদলে দিতে পারে। ভালোবাসাই হলো একমাত্র অনুভূতি এই পৃথিবীতে, যা দিয়ে পৃথিবীটাকে পাল্টে ফেলা যেতে পারে। এরপর আপনি কবিতায় ঢুকছেন। এই যে লাইফ রিলেটেড একটি কথা বললেন, লাইফ রিলেটেড একটি লেসন দিলেন গল্পের ছলে, বাচ্চাদেরও তার মধ্যে ইনভলভ করলেন, বাচ্চাদের টিউনিং করিয়ে নিলেন। এতে বোর্ড মেম্বাররা বুঝবেন আপনি বাস্তবভিত্তিক শিক্ষা দেন। আধুনিক শিক্ষা কিন্তু বাস্তবভিত্তিক শিক্ষা, এটা মাথায় রাখতে হবে। এরপর বলবো, ডেমো দেবার সময় ভাষা ঠিক রাখুন, সহজ ভাষা ব্যবহার করুন, উচ্চারণটা পরিষ্কার করুন, তোতলাবেন না, গলার স্বর মিষ্টি কিন্তু দৃঢ় রাখুন। বই মুখস্থর মতো করে ডেমো দেবেন না, এক জায়গায় দাঁড়িয়ে থেকে ডেমো দেবেন না, পায়চারি করতে করতে দেবেন। স্বাভাবিক ও সাবলীল থাকুন। খুব ইম্পর্টেন্ট হলো বোর্ডে, মানে বোর্ডের সামনে, ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড যাই থাকুক না কেন, তার সামনে দাঁড়ানোর ভঙ্গি, চোখের যোগাযোগ, অর্থাৎ বোর্ডের সামনে যখন আপনি দাঁড়াচ্ছেন আপনি বোর্ডটা ঢেকে দাঁড়াচ্ছেন কিনা। বোর্ডের সঙ্গে সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দাঁড়াতে হয়, অর্থাৎ আপনি যখন বোর্ডে কিছু লিখছেন আপনার লেখাটা যাতে আপনার দ্বারাই ঢাকা না পড়ে যায়। কারণ আপনি যখন বোর্ডে লিখছেন আপনার পিঠের দিকটা স্টুডেন্টদের দিকে থাকছে, তো আপনি যদি সেটা ঢেকে মানে আপনি নিজেই আপনার লেখাকে ঢেকে দেন তাহলে তারা দেখতে পাবে না। সুতরাং আপনার হাতের লেখা যখনই আপনি লিখছেন তখনই যেন স্টুডেন্টদের দৃষ্টিগোচর হয়। তাহলে আপনার উচিত একটি বোর্ডের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দাঁড়ানো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোর্ডের সামনে আপনি কি করে দাঁড়াচ্ছেন এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, চোখের সঙ্গে যে যোগাযোগ, অর্থাৎ আপনি যখন স্টুডেন্টদের, মানে কাল্পনিক স্টুডেন্টদের সঙ্গে বাক্যালাপ করছেন, তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, আপনার চোখ এবং ঘাড় ঘুরবে কিন্তু এদিক ওদিক। ওই বোর্ড মেম্বারদেরই স্টুডেন্ট বলে ভাবতে হবে, কিন্তু ঘাড় এবং চোখ কিন্তু ঘুরবে, যে কোনো একজনের দিকে তাকিয়ে নয়। শেষটা হতে হবে প্রফেশনালি স্মার্ট। কীরকম দেখুন, ক্লোজিং টেকনিকটা ভালো করে জানতে হবে। আপনার পড়ানো হয়ে গেছে, লেসন শেষ করবার পর এরকম বলুন, আচ্ছা তাহলে বলো তো আজকে আমরা কি শিখলাম, বলেই স্টুডেন্টদের কাল্পনিক উত্তর ধরে নিয়ে একটি ছোট রিক্যাপ দিয়ে দিতে পারেন। একদম, আজ আমরা শিখলাম বলে ওই লেসন থেকে একটু রিক্যাপ করে আপনি আরেকবার জিস্টটুকু বলে দিন। ওই লেসন থেকে দু একটা প্রশ্নও করা যেতে পারে স্টুডেন্টদের, কাল্পনিক উত্তর ভেবে নিয়ে এরকম বলতে পারেন, বাহ খুব সুন্দর, বাহ দারুণ বুঝেছো, খুব সুন্দর হয়েছে, এগুলো বলুন। শেষে বলুন থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে আমরা যদি সারাংশ করি গোটা ব্যাপারটার, তাহলে ইন্টারভিউয়ার আপনার মধ্যে কি কি দেখছেন: কমিউনিকেশন স্কিল, প্রোনাউন্সিয়েশন, ক্লাসরুম ম্যানেজমেন্ট স্টাইল, পেডাগজিক্যাল অ্যাপ্রোচ, ভয়েস মডুলেশন, কনফিডেন্স, পজিটিভিটি, টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি মানে ওই 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 সময়টুকুর মধ্যে যতটুকু পড়ানো যায় ততটুকু পারছেন কিনা, মানে খুব আস্তে চলছেন কিনা বা খুব দ্রুত চলছেন কিনা, সেগুলো এই সমস্ত কিছু দেখা হবে। এবার চলুন জেনে নিই ডেমনস্ট্রেশনের সময় কোন কোন কাজ একদম করা যাবে না। এক হচ্ছে খুব আস্তে বা খুব জোরে কথা বলবেন না। 2, বোর্ড ঢেকে দাঁড়াবেন না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াবেন, আগেই বললাম। 3, খুব বেশি হাত পা নাড়িয়ে কথা বলবেন না, আবার খুব আড়ষ্ট হয়েও থাকবেন না, সাবলীল হতে হবে। 4, বোর্ডে স্পেলিং মিস্টেক করবেন না, খবরদার। হয়তো ঠিকই জানেন কিন্তু টেনশনে বোর্ডে বানান ভুল লিখলেন, এটা কিন্তু খুব খুব খারাপ, সচেতন থাকুন এই বিষয়ে। স্পেলিং মিস্টেক বোর্ডের উপরে এটা খুব খারাপ। 5 নম্বর, মুখ গোমড়া করে কথা বলবেন না স্টুডেন্টদের সঙ্গে, কাল্পনিক স্টুডেন্টদের সঙ্গে। মুখে স্বাভাবিক হাসি রেখে কথা বলুন। শুধু ডেমো নয়, গোটা ইন্টারভিউয়ের সময়েই মুখে সামান্য হাসি ধরে রাখুন। এই যে মুখে হাসি ধরে রাখতে বলছি, এটা কিন্তু একটি সীমিত হাসির কথা বলছি। অতিরিক্ত হাসি বা অতিরিক্ত নাটকীয়তা কিন্তু দেখাতে যাবেন না, কোনো কিছুই বেশি ঠিক নয়। চায়ে নির্দিষ্ট পরিমাণ চিনি দরকার, কিন্তু ডবল চিনি হয়ে গেলে সেই চা কিন্তু ফেলে দিতে হবে। সুতরাং সব কিছু সীমিত রাখুন, ন্যাচারাল রাখবার চেষ্টা করুন। আর সবশেষে এটুকু বলবো, ডেমোতে কোনো ভুল তথ্য দেবেন না। অনেকের মনে এই প্রশ্ন আছে, বিশেষ করে যারা ইংলিশের, তাদের মনে প্রশ্ন আছে যে গোটা ডেমোটা কি ইংলিশেই দিতে হবে? যদি কোনো বাংলা ওয়ার্ড বা বাংলা সেন্টেন্স চলে আসে তাহলে কি খুব মুশকিল, বা এটা কি কোনো খারাপ প্রভাব ফেলবে ডেমোর নম্বরে? না, পড়বে না। দেখুন,
আপনি বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়াবেন, 1 নম্বর কথা। 2 হচ্ছে 90% বা 95% ইংলিশের সঙ্গে 5% বা 10% বাংলা যদি চলে আসে, সেটা আমার মতে অন্তত মহাভারত অশুদ্ধ হয়ে যাবার মতো কোনো ঘটনা নয়। আপনি একটা বোর্ডে একটা ওয়ার্ড লিখলেন, তার একটা সিনোনিম লিখলেন, একটা বাংলা মানেও লিখে দিলেন, এটা খুব ভালোই ব্যাপার। এটার মধ্যে খারাপ কিছু আছে বলে মনে হয় না। এবং যদি মাঝে মাঝে 2-1টা সেন্টেন্স বাংলাতে চলেও আসে, সেটা খুব খারাপ হবে বলে আমার মনে হয় না। কারণ তারাও জানেন যে আপনি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদেরই পড়াবেন। আপনি চেষ্টা করুন ওই 90%-এর উপরে ইংলিশ রাখবার, এবং বাকিটুকু বাংলা যদি হয় তাহলে আসবে। কিন্তু অনেক সময় কি দেখা যায় যে অনেক মানুষ দেখবেন 50% বাংলা 50% ইংলিশ মিশিয়ে একটা বাংরেজি ভাষায় কথা বলেন। কথা শুরুর আগে সো বাট এই করে শুরু করে, হ্যাঁ, তারপর আবার বাংলায় বলতে পারে না বলে ইংলিশে, তারপরে আবার কিছু একটা বলে আবার ইংলিশে ঢুকতে চান। এই জিনিসগুলো করবেন না। এগুলো অনেকের মুদ্রাদোষের মধ্যেও পড়ে, হ্যাঁ। সো আই থিঙ্ক বলে বাংলায় শুরু করে দিল আবার, হ্যাঁ, এইগুলো যেন না হয়। এটা 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 গোটা ইন্টারভিউয়ের জন্যই বলছি, শুধুমাত্র ডেমোর জন্য নয়, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, 50-50 যেন না হয়ে যায়। যদি ইংলিশে টোটাল কনভারসেশন হয়, এবং ডেমো তো ইংলিশে হচ্ছেই ইংলিশের ক্ষেত্রে, তো 5% যদি ইংলিশের জায়গায় বাংলা চলে আসে বা 10%ও হয়, সেটা তারাও বুঝবে, সেটা ন্যাচারালি সেটার সমাধান হয়ে যাবে। কিন্তু কখনোই কোনো মতেই এইটা জিজ্ঞেস করতে যাবেন না একজন ইন্টারভিউয়ারকে যে মে আই কন্টিনিউ ইন বেঙ্গলি বিকজ আই অ্যাম মোর কমফোর্টেবল, হ্যাঁ, ইন বেঙ্গলি। এটা কিন্তু জিজ্ঞেস করতে যাবেন, এটা কিন্তু খুব খারাপ একটা সাইন। যদি তারা ইংলিশে বলেন, কনভারসেশন ইংলিশেই হবে। আর এই ইংলিশের কনভারসেশন নিয়ে এত ভাবার কিছু নেই, গ্রামাটিক্যাল মিস্টেক হবেই, হতেই পারে। একটা 8 পাস বা 10 পাস ছেলেও সে বড় হয়ে গিয়ে দেখা যাচ্ছে বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে, ইংলিশে কথা বলছে। কী করে করতে পারছে? সে তো গ্রামার জানে না, কমিউনিকেশন করছে। কমিউনিকেশনে যদি ইংলিশে ভুলভাল গ্রামার বেরিয়েও যায়, ওটাকে আপনি নিজেই অ্যাভয়েড করুন। হতেই পারে, টুকটাক হবে। এই জিনিসগুলো নিয়ে এত ইউটিউব ভিডিও আসছে, এই জিনিসগুলো নিয়ে মানুষ এত কিছু ভাবে যে টেনশনেই আরও কিছু মানে এগুলো ভুলে যায়। টেনশনটা করবেন না। এই যে ডেমো নিয়ে এত কিছু বলা হলো, দেখা যাচ্ছে ওই ডেমোর সময় আপনাকে চক বা মার্কার দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, এত টেনশন করছেন, হাত পা কাঁপছে যে হাত থেকে চকটা পড়ে গেল বা মার্কারটা পড়ে গেল। এই রকমের যেন কোনো ঘটনা না ঘটে আর কি। সাবলীল থাকুন, কোনো অসুবিধা নেই। একদম ন্যাচারালি আপনি যেভাবে বিএডের সময় প্র্যাকটিস টিচিংয়ের সময় পড়িয়েছেন স্কুলে, সেইগুলো মেনটেন করুন। ওইগুলো ভালো করে দেখা হবে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছেন কিনা, স্টুডেন্টদের আপনি ইনভলভ করছেন কিনা, তাদেরকে টিউনিং করে তারপরে লেসনে ঢুকছেন কিনা, শেষে রিক্যাপ দিচ্ছেন কিনা, হ্যাঁ, এই সমস্ত কিছু। বোর্ড ওয়ার্ক করছেন কিনা, বোর্ড ওয়ার্কে খবরদার কোনো ভুল তথ্য বা কোনো ভুল মানে বা ভুল স্পেলিং লিখছেন কিনা, এই জিনিসগুলো দেখা হবে। দেখুন, 5টা মিনিট বা 7টা মিনিট সময়ে আপনি কত ভালো পড়ান না বা কত খারাপ পড়ান, এটা কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। তারা দেখবেন আপনি নিয়মগুলো মেনটেন করছেন কিনা, আপনি সাবলীল থাকছেন কিনা। তারাও জানে যে আপনার ভেতরে কী ঘটছে সেই সময়, সেটুকু তারাও কনসিডার করবেন, অবশ্যই করবেন। কিন্তু আপনার দ্বারা যতটা সম্ভব আপনারা ফ্রি থাকুন, ন্যাচারালি ব্যাপারটাকে হ্যান্ডেল করবার চেষ্টা করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারো, যে কোনো প্রবলেম হলে আমি সবসময় আছি, যতটা সম্ভব হেল্প পাবে। টাটা।